নমস্কার বন্ধুরা, সন্ধানে আজ চলে এসেছে অপর আরেকটি মন্দিরের খোঁজ নিয়ে, অপর একটি জায়গার সন্ধান নিয়ে। আজ আমি চলে গেছিলাম জলপাইগুড়ি শহরের শেষ প্রান্তে জাতীয় সড়কের পাশে রয়েছে গোশালা মোড়, আর সেই গোশালা মোড়ের বাম দিকে রয়েছে মারোয়ারি শ্মশান, আর সেই শ্মশানের পাশেই অবস্থিত রয়েছে এই মন্দির, যে মন্দিরের নাম হচ্ছে দেবী চৌধুরী রানী মন্দির। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মন্দিরের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী প্রতিষ্ঠিত এই মন্দির। জানা যায় ভবানী পাঠক স্বয়ং এই মন্দিরের পূজা করতেন, আর এই মন্দির ঘিরে রয়েছে নানা ধরনের ইতিহাস ও রহস্য। তো কি এই মন্দিরের ইতিহাস বা কি এই মন্দিরের রহস্য, সেটি জানার জন্য তোমাদের কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর পুরনো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ব্যস্ততম জাতীয় সড়ক, ঠিক তার পাশেই এই মন্দির। সবুজে ঘেরা গাছপালার মধ্যে এক শান্ত পরিবেশে, যা মনোমুগ্ধকর করে দেবে তোমাদের এই মন্দির প্রাঙ্গণে। মন্দিরের বাইরে এত কলরব, কিন্তু যখন তুমি মন্দিরের ভেতর প্রবেশ করবে, সবুজ প্রাঙ্গণে তোমার মনটা জুড়িয়ে যাবে। চারিদিকে শুধু গাছ আর গাছ। তোমরা এখন যে গাছটি দেখতে পাচ্ছ, সেই গাছটি একটি বট গাছ, যেটি মনে করা হয় যে আনুমানিক 500 বছরেরও পুরনো। যে গাছের গুঁড়ি কোনটা সেটা কিন্তু বলা খুব মুশকিল, বা সেই গাছের গুঁড়ি খুঁজে বের করা কিন্তু খুব মুশকিল। জানা যায় এই গাছকে ঘিরেও কিন্তু একটা অলৌকিক রহস্য রয়েছে। নাকি যখন জাতীয় সড়ক বানানো হয়, সেই জাতীয় সড়ক বানানোর সময় এই বটগাছটি কাটার পরিকল্পনা হয়েছিল, কিন্তু কিছু অলৌকিক ঘটনার কারণে হয়তো গাছটির ওপর কোনো প্রকোপ পড়েনি, এবং রাস্তাটি পাশ দিয়ে চলে গেছে। শোনা যায় এই মন্দিরে কিন্তু একসময় নরবলি দেওয়া হতো। 1890 সালে নরবলির অভিযোগে প্রাণদণ্ড হয়েছিল এই মন্দিরের কাপালিক নয়নের। তারপর থেকে কিন্তু নরবলি বন্ধ হয়ে যায়, তবে এখনও কিন্তু এই মন্দিরে ছাগ বলির প্রচলন রয়েছে। কাপালিক নয়ন, তিনি কিন্তু ব্রিটিশদের হাতে তার প্রাণদণ্ড হয়েছিল, কারণ তিনি পাঁচু সরকার নামের একজনকে এনে এই মন্দিরের নরবলি দিয়েছিলেন। 1785 সাল, যখন বাংলা বিভক্ত হয়নি, সেই অখণ্ড বাংলার বাংলাদেশের রংপুর, দিনাজপুর এবং বৈকুণ্ঠপুর, যা এখন জলপাইগুড়ি নামে পরিচিত, মূলত এই তিনটি স্থানই দেবী চৌধুরী রানীর এলাকা ছিল। সেই সময় দেবী চৌধুরী রানী বাজরা করে করলা নদী হয়ে এই ডেরাতেই আসতেন এবং এসে পৌঁছাতেন। তোমরা যে ঘরটি দেখতে পাচ্ছ, সেই ঘরটি কিন্তু একটি সুড়ঙ্গ, যেটা জানা যায় এখন বন্ধ রয়েছে। এই সুড়ঙ্গের মাধ্যমে কিন্তু দেবী চৌধুরী রানী আসা যাওয়া করতেন এই প্রাঙ্গণে, এবং দেবী চৌধুরী রানী বাজরা করে যে ধনসম্পত্তি নিয়ে আসতেন তা কিন্তু এই মন্দির চত্বরেই লুকোনো থাকতো, এবং এই ডেরার মূল উদ্দেশ্য ছিল কিন্তু সমস্ত লুকোনো সম্পত্তি গরিবদের মধ্যে তুলে ধরা বা দান করা। এই মন্দিরে বছরে 4 বার খুব বড় আকারের ধুমধাম করে কালী পূজা হয়। সেই দিনগুলি হলো, একটি হচ্ছে মহালয়ার দিন, যেদিন খুব বড় আকারে কালী পুজো হয়। এছাড়াও কালী পুজোর দিন, পয়লা বৈশাখের দিন এবং ফলহারানি অমাবস্যাতে এই মন্দির চত্বরে ধুমধাম করে কালী পুজো হয়, যে সময় এই মন্দির চত্বর আলোকসজ্জায় সেজে ওঠে। বিশেষ কালী পূজা ছাড়াও এই মন্দিরে নিত্য পূজা হয়। এছাড়াও নিত্য কালী পূজার পাশাপাশি তোমরা যে বটগাছ চত্বর দেখেছো, সেখানে কিন্তু ভোলেনাথের পুজো কিন্তু নিত্যদিন হয়ে আসে। তবে এই দেবী চৌধুরী রানী মন্দিরে কালী পুজোর এক ভোগে বিশেষ ঐতিহ্য রয়েছে। জানা যায় নাকি এই সময় দেবীকে ভোগের জন্য তিস্তা নদীর শোল মাছ, বোয়াল মাছ এবং সুরা দিয়ে ভোগ নিবেদন করা হয়। তার কারণটা জানলে তোমরাও হয়তো আশ্চর্য হয়ে যাবে। এই মন্দিরে দেবীর এরকম ভোগের কারণ হলো, দেবী চৌধুরী রানী নিজেকে সদবা প্রমাণ করার জন্য তিস্তা নদী থেকে মাছ তুলে খেতেন। সেই থেকে এই মন্দিরে এই ভোগের প্রচলন কিন্তু আজও চলে আসছে। এই মন্দিরটি খোলা থাকে
সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে সকল ভক্তের জন্য। এই মন্দির চত্বরে কিন্তু সকল ভক্তের সমাগম এবং দূর দূরান্ত থেকে নানা ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। যেহেতু এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং উত্তরবঙ্গ সফরকারী সমস্ত মানুষজন যারা জলপাইগুড়িতে আসেন বা জলপাইগুড়ি ভ্রমণ করেন তারাও কিন্তু এই মন্দির অবশ্যই দর্শন করে যায়। তো তোমরা যারা জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ ভ্রমণের কথা ভাবছো তারা কিন্তু তোমরা ভ্রমণ লিস্টে এই মন্দিরটিকে অবশ্যই রাখতে পারো। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের মাকে দর্শন করাবো। তবে এই মন্দিরের মা কিন্তু একটু ভয়ঙ্করী। মায়ের দুপাশে রয়েছে ডাকিনী এবং যোগিনী। তো চলো বন্ধুরা, এবার আমরা মায়ের মূর্তিটি দর্শন করে নিই। তবে বলে রাখি, এই মন্দির চত্বরের মায়ের মূর্তির ছবি তোলা বা মায়ের মূর্তির ভিডিও করা কিন্তু সম্পূর্ণরূপে বারণ রয়েছে। তবু আমি একজন স্থানীয় লোকের পারমিশন নিয়ে এই মায়ের মন্দিরের মূর্তির ছবি তুলেছি বা ভিডিও করেছি। তোমরা আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি। এরকম আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন মন্দিরের সন্ধানের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন মন্দিরের খোঁজ তোমাদের সামনে নিয়ে আনতে পারি।